দর্শক, এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী এস এম আবু সাইদ। সাইদ, 11 জানুয়ারির সফর কেন্দ্র করে কেমন প্রস্তুতি দেখছেন, সেখানে কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। দোলনা দীর্ঘ 2 দশক পরে বগুড়ায় ফিরছেন জনাব তারেক রহমান। আর তারেক রহমানের বগুড়া ফেরাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এই প্রস্তুতিগুলোর মধ্যে রয়েছে সাংগঠনিক যে প্রোগ্রামগুলো আছে এবং ইতোমধ্যে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ অঙ্গ সংগঠনের ইউনিট প্রধানদের নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে সেখানে মিটিং করা হয়েছে এবং জেলার আলতাফুন্নেসা খেলার মাঠ, বগুড়া জেলা স্কুল এবং সেন্ট্রাল হাই স্কুল মাঠ, এই 3টি মাঠ দেখা হয়েছে। বগুড়ায় তারেক রহমানের আগমনকে ঘিরে মানুষের মধ্যে এক ধরনের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। যদিও বেগম জিয়ার মৃত্যুর কারণে একটি শোক তো আছেই, তারপরেও দীর্ঘ 2 দশক পরে জনাব তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে, তার প্রেক্ষাপটে নেতাকর্মীরা বলছেন যে আসলে এই তারেক রহমানের আগমনকে ঘিরে মানুষের উপস্থিতি, তারা আশা করছেন লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হতে পারে। আর সেই মানুষ উপস্থিতির যে জায়গা, সেই জায়গা দেওয়া নিয়ে তারা কিন্তু এখন মানে চিন্তায় আছেন যে কোথায় কিভাবে প্রোগ্রামটা ঠিক করা যায়। এই জন্য একাধিক মানে স্থান তারা নির্বাচনের চেষ্টা করছেন। এবং পাশাপাশি আরেকটি কথা বলে রাখি দোলনা, সেটা হলো যে যেহেতু জনাব তারেক রহমান বগুড়া 6 আসন থেকে মূলত এই নির্বাচন করবেন, সেই নির্বাচনকে তারা সামনে রেখেই নির্বাচনী আচরণবিধি, সে আচরণবিধির বিষয়টি মাথায় রেখেও তারা কিন্তু এখানে যে ধরনের তোরণ নির্মাণ এরকম বাধ্যবাধকতা আছে, সে বিষয়গুলো তারা চিন্তা ভাবনা করছেন যে যতটুকু নির্বাচন আচরণবিধি মেনে রেখে করা দরকার তা তারা করবেন। এবং পাশাপাশি জনাব তারেক রহমান বগুড়ায় 11 তারিখ আসার পরে তার মায়ের জন্য যে দোয়া, সাবেক প্রধানমন্ত্রী, তার জন্য যে দোয়ার অনুষ্ঠান করা হবে, সেই দোয়ায় তিনি অংশগ্রহণ করবেন। পরবর্তীতে সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রায় 2 দশক পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ।